বাংলাকে লাঞ্ছনা এবং বঞ্চনা করা বিজেপির এক নিত্য নৈমিত্তিক রুটিনে পরিণত হয়েছে। আজ সকালবেলা লোকসভায় সোজা সাপটা বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে, হ্যাঁ ঠিকই জানেন, যিনি বন্দে মাতরম গানটির রচয়িতা, যে রাষ্ট্রসঙ্গীতের রচয়িতা, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন। মনে হচ্ছে যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার পাশের বাড়ির দাদাটি। কিন্তু স্যার নরেন্দ্র মোদী, আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, উনি আমাদের বাংলার মনীষী এবং রাজা রামমোহন রায় আমাদের বাংলার মনীষী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমাদের বাংলার মনীষী, রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বের পূজিত হন এবং কবি কাজী নজরুল ইসলাম, যিনি লিখেছিলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তিনিও আমাদেরই মনীষী। তাই এই বাংলার মনীষীদের আপনাদের বারংবার যে নিচু করার একটা প্রবৃত্তি বা মানসিকতা, সেটা থেকে এবার ক্ষান্ত হন। কারণ বাংলায় আপনারা ক্ষমতায় আসার জন্য বদ্ধপরিকর এবং সচেষ্ট সব রকমভাবে, সে ভোটের অধিকার কেড়ে নিয়ে হোক বা লম্বা লম্বা বক্তৃতা দিয়েই হোক। আর আপনারা তো আজকাল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইলে রাষ্ট্রদ্রোহিতার কেস দিচ্ছেন। তো এইভাবে আপনার মনে হচ্ছে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে? মানে আপনাদের ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন বললেও বোধহয় এটাকে খুব বোকা বোকা শোনায়, তাই না? তাই আপনাদের উদ্দেশ্যে দুটো বক্তব্য: এক, বাংলা এবং বাঙালি দুটো থেকেই দূরে থাকুন। এবং সাধারণ মানুষের জন্য একটা আমার বার্তা রইল, একজন সাধারণ নাগরিক হিসেবে এই বাংলায় জন্ম হয়েছে বলে একটাই বার্তা: যারা বাংলাকে রোজ লাঞ্ছনা করে, বঞ্চনা করে, তারা এই বাংলার জন্য ক্ষতিকর। অর্থাৎ বি কশাস, তাদের আগে লাগানো, অর্থাৎ বিজেপি বাংলা জ্বালাও পার্টি, ঠিক আছে? তাই বাংলায় বিজেপি আমাদের কোনোদিন ক্ষমতায় আসেনি, আসবেও না। তাই আমরা জোর গলায় বলবো বন্দে মাতরম, জয় বাংলা, জয় হিন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।